বুখারী শরীফের একটি বর্ণনার মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক সময় বসা। তখন আল্লাহর নবীর একজন বড় আদরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এরকম হাত মুবারক চেপে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর আমাকে কি পরিমাণ ভালোবাসো? তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমার প্রাণকে আপনার থেকেও ভালোবাসি। আমার প্রাণ ছাড়া সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। দীর্ঘ সময় পর হযরত ওমর আবার চিন্তা ভাবনা করলেন, তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবার চিন্তা করে দেখলাম পৃথিবীতে যত বিষয় আছে সব কিছুর থেকে, এমনকি আমি ওমর আমি আমার প্রাণের থেকেও আপনি নবীকে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন, ওমর আল আন, এইমাত্র তুমি ওমরের ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সেই বিখ্যাত হাদিস আপনারা সবাই জানেন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের কারো ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের বাবা মায়ের চাইতে, সন্তানদের চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতেও যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান আল্লাহর দরবারে পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার সবচেয়ে বড় মাপকাঠি হলো, আমার ঈমান আল্লাহর দরবারে তখন কবুল হবে যখন আমার ভালোবাসা পরিপূর্ণ হবে। আমার ঈমান আল্লাহর দরবারে তখন কবুল হবে আমি যদি আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি মুহাব্বত করতে পারি, এমনকি আমি আমার প্রাণের চাইতেও বেশি আমার নবীকে যদি ভালোবাসতে পারি, তাহলে বুঝবেন আমার আপনার ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন, নবীজিকে যারা নিজের সচক্ষে দেখেছেন, আসহাবিয়্যু মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর নবীকে সরাসরি দেখেছেন, এই জমিনে যত আশিক রাসূল হতে পারে, জমিনের মধ্যে সবচাইতে বড় আশিক রাসূল হলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবীদের এক একজনের ইতিহাস যদি আপনারা শুনেন, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে যেই কথা বলেছেন, ছেলে মেয়েদের থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, প্রত্যেকটা কথার উদাহরণ ছিলেন সাহাবায়ে কেরাম। তারা তাদের জীবনে দেখিয়ে দিয়েছেন, ছেলে মেয়েদের চাইতেও নবীকে ভালোবেসে উদাহরণ দিয়েছেন, নিজের প্রাণের চাইতেও নবীকে বেশি মুহাব্বত করে তার প্রমাণ জমিনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের ছেলে মেয়ে সন্তান বাবা মা সবার থেকে ভালোবেসে উদাহরণ দিয়েছেন। শুধু আমরা পুরুষরা নবীকে ভালোবেসেছি তা না, নবীর সাহাবীদের মধ্যে যারা মহিলা সাহাবী ছিলেন, ওই মহিলা সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, এই ঘটনাগুলো হয়তো আমরা অনেকেই জানি, কম বেশি জানি। ইসলাম ধর্ম এটা এমন একটা ধর্ম, জানা বিষয়গুলোকে বারবার আলোচনা করা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বারবার উপদেশ দিতে থাকেন, বারবার বলতে থাকেন, কারণ একটা কথা যখন বারবার বলা হবে, এটার কারণে ঈমানদারদের অন্তরটা আমল করার জন্য আগ্রহী হবে। সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, হাদিস শরীফে ঘটনা আছে। উহুদের যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন। উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল। আল্লাহর নবীর কমান্ড নির্দেশনা না মানার কারণে সাময়িকভাবে পরাজয় হয়েছিল। তখন অনেক সাহাবী শাহাদত বরণ করেছেন। শয়তান যুদ্ধের ময়দানে এটা প্রচার করে দিল, আন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। মিথ্যা সংবাদ, মিথ্যা গুজব প্রচার করে দিয়েছে।
এই বর্তমান জমানার মধ্যে যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করা হয়, এগুলো শয়তানের ষড়যন্ত্র। এই শয়তান উহুদের যুদ্ধের ময়দানে তখন ফেসবুক ছিল না, কিন্তু তখনও মিথ্যা গুজব এগুলা শয়তান প্রচার করত। বর্তমানেও যারা মিথ্যা কথা এগুলা প্রচার করে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায়, এটা শুধু সামাজিকভাবে নিষিদ্ধ তা না, ইসলাম ধর্মের মধ্যেও মিথ্যা গুজব প্রচার করা, মিথ্যা সংবাদ প্রচার করা মারাত্মক কবিরা গুনাহ। শয়তান যখন প্রচার করে দিল আন্না মুহাম্মাদান কদ কুতিল, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, মদিনার মধ্যে যখন এই সংবাদ শুনলো, পুরা মদিনার মধ্যে হইচই শুরু হয়ে গেল। মহিলারা জিহাদে আসে নাই, মহিলাদের কানে যখন এই সংবাদ শুনলো, মহিলারা পাগলের মতো হয়ে গেল। এক আনসারী মহিলার কানে যখন এই সংবাদ গেল, ওই মহিলা পাগলের মতো হয়ে দৌড়ে উহুদের ময়দানের দিকে আসতে লাগলেন। কিছু দূর আসার পর ওই মহিলা উহুদের ময়দানের দিকে যখন আসতে লাগলেন, মাঝখানে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওই সাহাবী ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দি, তুমি কোথায় যাও? তুমি কি জানো না উহুদের ময়দানে তোমার একটা সন্তান মারা গেছে? ওই মহিলা এটা শোনার পরে ইন্না লিল্লাহ পড়লেন। ইন্না লিল্লাহ পড়ার পরে বললেন, এ আমার ভাই, আমার একজন সন্তান শাহাদাত বরণ করেছেন, এটা তো শুনলাম, তবে আমি তোমার কাছে একটা সংবাদ জানতে চাই। আমি শুনেছি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শাহাদাত বরণ করেছেন, এই সংবাদ কি আপনি জানেন নাকি? ওই সাহাবী বললেন, এই সম্পর্কে আমার জানা নাই। তখন ওই মহিলা সাহাবী আবার উহুদের দিকে দৌড় মারলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দি, তুমি কোথায় যাও? তুমি শুনেছ নাকি উহুদের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন? ওই মহিলা এটা শোনার পরে কোনো পরিবর্তন হয় না। মহিলা আবার ইন্না লিল্লাহ পড়ার পরে জিজ্ঞেস করলেন, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, তবে তুমি আমাকে বলো আমার নবী শাহাদাত বরণ করেছেন, এটা সত্য না মিথ্যা? ওই সাহাবী বললেন, আমি তো এটা জানি না। এইভাবে যাওয়ার পর মহিলা আবার দৌড় মারলেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবী বললেন, তুমি কি জানো তোমার বাবা শাহাদাত বরণ করেছেন? মহিলা আবার ইন্না লিল্লাহ পড়লেন। তখন জিজ্ঞেস করলেন, তুমি আমাকে বলো আমার নবী কেমন আছেন? সাহাবী বললেন, তুমি কোনো টেনশন করিও না, আমার নবী স্বাভাবিক আছেন, আমার নবী জমিনের মধ্যে সুস্থ আছেন। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা এটা শোনার পরে বললেন, আমার বিশ্বাস হয় না, দয়া করে আমাকে আমার নবীর কাছে নিয়ে যাও। ওই সাহাবী ওই আনসারী মহিলাকে নিয়ে আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহর নবীর সামনে যাওয়ার পর ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ইয়া নবী আল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমার ছেলে শাহাদাত বরণ করেছেন, আমার ভাই শাহাদাত বরণ করেছেন, তা নিয়ে আমার কোনো টেনশন না। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এটা শোনার পরে আমার সমস্ত টেনশন দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মুসলমান, আপনি কল্পনা করেন, এই জমানার মধ্যে যদি কারো স্বামী মারা যায়, কোন মেয়ের সন্তান যদি মারা যায়, বাবা যদি মারা যায়, অনেক সময় মুখ দিয়ে আমরা কুফরি শব্দ পর্যন্ত বের করে ফেলি। সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেল, মা মুখ দিয়ে বলে ফেলে, ও আল্লাহ, জমিনের মধ্যে এত লাখ লাখ সন্তান থাকার পরে আমারটারে কেন মারলেন? এত মানুষ থাকার পরে আমার স্বামীকে কেন মারলেন? কুফরি শব্দ আমরা জবান দিয়ে বের করে ফেলি। কিন্তু ওই আনসারী মহিলার ভালোবাসা দেখেন, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। স্বামী শাহাদাত বরণ করেছেন, ছেলে শাহাদাত বরণ করেছেন, বাবা শাহাদাত বরণ করেছেন, সব কিছু শোনার পর ওনার কোনো টেনশন হয় না। আল্লাহর নবী সুস্থ আছেন, এটা শোনার পরে ওই মহিলা শান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।